ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আমের সিজনে আরও একটি আমের রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে পাকা আমের চকলেট কেক রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য এখানে নিয়েছি একটি ডিম, নিয়েছি হাফ কাপ পরিমাণ আমের টুকরো, 1/3 কাপ পরিমাণ চিনি, অল্প একটু লবণ, 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, খুবই মসৃণভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা যত ভালোভাবে মিক্স হবে, কেকটা ততই সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 3 ফোঁটা ভ্যানিলা এজেন্স। ভ্যানিলা এজেন্সটা দেওয়ার ফলে কেকের মধ্যে যে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, এটা আর থাকবে না। কেকের ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। নিয়েছি একটি পাত্র, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, একটি কাগজের টুকরো দিয়েছি তেল ব্রাশ করে। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি, যাতে কোনো ধরনের গ্যাপ বা ফাঁকা না থাকে। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, কেকটা বসিয়ে দিচ্ছি। চুলাটাকে লো আঁচে দিয়ে দিব, ঢাকনা বন্ধ করে 40 মিনিট অপেক্ষা করব। চল্লিশ মিনিট পর দেখে নিচ্ছি, আমার কেকটা অলরেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে কেকটাকে তুলতে যাবেন। যদি গরম অবস্থায় কেকটাকে খোলার চেষ্টা করেন, তাহলে ভেঙে যেতে পারে। ঠান্ডা হওয়ার পর আমি ছুরির সাহায্যে কেকটাকে চারিদিক থেকে উঠিয়ে নিচ্ছি। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই টেস্টি। একবার হলেও আপনারা ট্রাই করবেন। কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট। এখন কিছু বাবলস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।